আমি ওকে বের করে দিচ্ছি। আমি ওকে আর একদম সহ্য করতে পারবো না। আকাশদা ছিলাম, তুমি একটাও কথা বলবে না। এটা আমার বাড়ি, তাই আমি ডিসাইড করবো কে থাকবে আর কে থাকবে না। তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। কিন্তু আমি কোথায় যাব? বাবা বাবা, আমি জানি ও অন্যায় করেছে, ও পাপ করেছে, ও যা করেছে তার ক্ষমা হয় না। কিন্তু একবার তুমি ওর কথাটাও ভাবো বাবা, ওই অবস্থায় কোথায় যাবে, কার কাছে থাকবে, কে ওকে আশ্রয় দেবে বাবা? জানি না আর জানতে চাইও না। যেখানে নিচে থাকুক, শুধুমাত্র আমার চোখের সামনে যেন ও না থাকে। কিন্তু 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 না, পিজি মেস হোয়াট এভার যেখানে কিছু থাকুক, কিন্তু এই বাড়িতে ও থাকবে না। শুধুমাত্র ওর জন্য, শুধুমাত্র ওর জন্য আমি ইরাবতীর সঙ্গে দিনের পর দিন খারাপ ব্যবহার করেছি, ওকে কষ্ট দিয়েছি, আমাদের মধ্যে অজান্তেই দূরত্ব তৈরি হয়েছে শুধুমাত্র ওর জন্য। আমি ওকে সব ভুল ক্ষমা করে ওর উপর ভরসা করেছিলাম, কিন্তু ও ভরসার যোগ্যই না। অ্যাকচুয়ালি ও এই বাড়িতে থাকারই যোগ্য না। জিলাম, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও। আকাশ শোনো। না ড্যাড, তুমি ওর হয়ে কিছু বলবেও না, আর আমি তোমার কথা শুনবো না আজ। মিস্টার চ্যাটার্জি, আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন। ও দোষ করেছে, ও অন্যায় করেছে, এবং ওর শাস্তিও ওর পাওয়া উচিত। কিন্তু আমাদের ভাবতে হবে যে ওর সাথে আরেকটা প্রাণ জড়িয়ে আছে। আমরা যেন কোনো ভুল না করি। একজন অপরাধীকে শাস্তি দিতে গিয়ে আমরা কেন অপরাধী হয়ে যাব? তাহলে আপনি এখন কি করতে বলছেন বলুন? আমি আজই নীলিমা কাকিমা সত্য কাকুর সাথে কথা বলবো। ঝিলির খেয়াল রাখার দায়িত্বটা তো ওদেরই এখন, তাই ওদের সাথে কথা বলেই সিদ্ধান্ত নিতে হবে। ঝিলির গর্ভে যখন ওনাদের বংশধর বেড়ে উঠছে তখন না, ওখানে না, এটা তো আরো খারাপ হবে। এই দি, তুই কি চাইছিসটা কি? ওখানে ওরা আমাকে কথা শুনিয়ে টর্চার করে মেরে ফেলুক। আমি তোর ইন্টেনশন ভালো করে বুঝতে পেরে গেছি। ইরাবতী, দেখছেন ওকে ওকে আর সহ্য করবেন না। এক্ষুনি ওকে বাড়ি থেকে বের করে দিন। চিলি, চিলি, তুই এখনো এই সমস্ত কথা বলে যাচ্ছিস? এক্ষুনি ক্ষমা চা। তুই যা কাজ তুই করেছিস তার জন্য তোকে ক্ষমা চাইতে হবে। আমি ক্ষমা চাইবো না, আমি কোনো ভুল করিনি, তাই আমি ক্ষমা চাইবো না। তুই আমাকে আরো বড় শাস্তি দেওয়ার প্ল্যান করছে। ও আমাকে ওই বাড়িতে পাঠাচ্ছে। আমি ওই বাড়িতে যাব না আমি। ঝিলি, তুই কিন্তু বুঝতে পারছিস না। আমি কিচ্ছু বুঝতে চাই না। তোমরা কেউ আমাকে জোর করবে না, আমি বলে দিচ্ছি, নাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। ছিলাম কখনো হারতে শেখেনি, আজও হারবে না। আর তোর কাছে তো স্পেশালি না। ঝিলি, শান্ত হয়ে দাঁড়া, একটু শান্ত হয়ে দাঁড়া। তোকে কিন্তু কেউ জোর করছে না। করছেই তো। তুই আমাকে ওই বাড়ি পাঠাতে চাইছিস, আকাশে জোর করে আমাকে এখান থেকে বের করে দিতে চাইছে। এতক্ষণ আমি তোমাকে মুখে বলছিলাম, কিন্তু তুমি সেইভাবে বুঝলে না। এবার তুমি যেভাবে বোঝো আমি ঠিক সেইভাবেই তোমাকে বোঝাবো। আমি তোমাকে এক্ষুনি বাড়ি থেকে বের করবো। ড্যাড, ইরাবতী, কেউ আমাকে বাধা দেবে না। জিনা, এক্ষুনি বেরো, চলো। মিস্টার চ্যাটার্জি, এভাবে হয় না, কথা টথা বলে তারপর। আর কোনো কথা নয়। বাবা, বাবা শোনো, একবার শোনো। আকাশ, লিভ মি। জিলি,
আসবে না। ঝিলি ঝিলি কি হচ্ছে? কেউ আমার কাছে আসবে না। ঝিলি সরে যাও। ঝিলি কথাটা সরে যাও। আচ্ছা আচ্ছা মাথা সরে যাও বলছি। আরে আরে এই কি করছো? ঝিলি তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ঝিলি ঝিলি ওটা ফেলে দে, এক্ষুনি ফেলে দে। না দি, আমি কোথাও যাব না। তুই আগে ওটা হাত থেকে ফেল। ও সব ভয় দেখাচ্ছে, ও কিচ্ছু করবে না। ঝিলাম এসব করবে না। ও যাই করুক না কেন, আজ ও এই বাড়িতে থাকতে পারবে না। তুমি কি ভেবেছো? হ্যাঁ, আমাকে আর আমার বাচ্চাকে কষ্ট দিয়ে তুমি ভালো থাকবে? না, থাকবে না। এবার আমার বানানো মিথ্যেটাই সত্যি হবে। তুমি কোনোদিনও সন্তান পাবে না। ঝিলাম, এনাফ ইজ এনাফ। আজ তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, এক্ষুনি যাও। ছাড় ছাড় ছাড়। হীরাবতী, হীরা দি, হীরা, 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 তোর কি হলো? হীরা, ঝিলি এটা কি করলো মেঘনা? তোর লেগেছে? ইরা, ঝিলি, দাদাভাই এক্ষুনি অ্যাম্বুলেন্সে খবর দে। কি যে করে মেয়েটা, কোনো কাণ্ডজ্ঞান নেই। আমি দেখছি দাঁড়া। ঝিলি এটা কি করলো মেঘনা? থামো, এরকম করো না। দেখি এইসব কি করে হলো? নীল, তুমি একটু দেখো না, আমি দাদাভাইকে অনেকক্ষণ আগে বলেছি, তুমি একটু দেখো না অ্যাম্বুলেন্স এসেছে কিনা। আমি অ্যাম্বুলেন্সকে ফোন করে দিয়েছি, এক্ষুনি চলে আসবে। আচ্ছা আমি দেখছি অ্যাম্বুলেন্স এসেছে কিনা। ওকে ঝিলি, এই ঝিলি, আচ্ছা মৌলিকে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। অভিক, ড্যাড কোথায়? মামুকে আমি জোর করে ঘরে পাঠিয়ে দিয়েছি, এই সময়ের মধ্যে থাকলে আরো অসুস্থ হয়ে পড়বে। অভিকদা, অ্যাম্বুলেন্স এসে গেছে। ও স্যার এসে গেছে। তোকে একটু ধরো না, আস্তে আস্তে আস্তে। এই নীল দেখে তুলো কিন্তু। আচ্ছা দেখি। ইরা, বৌদি, ইরা, বৌদি, আকাশা, বৌদি, আকাশা, হীরাবতী, আকাশা, হীরাবতী, হীরাবতী, হীরাবতী। বৌদি। হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটবে আমি ভাবতে পারিনি অভিক। এই অভিক, বলছি যে ঝিলাম এখন ঠিক আছে তো? মানে হসপিটালে সেফ তো? আর হীরাবতীর হঠাৎ করে যে কি হলো আমি বুঝতে পারছি না। একটু টেনশন দেখে হয়েছে বল। চুপ কথা